আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে এই যে সকালে ম্যাডামের স্কুলের জন্য চা বানাইছিলাম। তো এখান থেকে আমি একটু চা রাইখা দিছি, আমি নাস্তা করব দেখে। আমি গতকাল আমি রাতে কিছু খাই নাই। এখন সকাল বাজে 8:30, আমার অনেক ক্ষুধা লাগছে, সব কাজ শেষ করলাম। তো একটা রুটি দিয়ে 1 কাপ চা দিয়ে খাবো, এখন নাস্তা করব। তো চাটা এভাবে রেখে দিছিলাম ফ্লাক্সে, 2 ফ্লাক্স চা বানাইছি, 2 ফ্লাক্স ভরে, আর এই যে এতটুকু বাদ ছিল তো রেখে দিছি। এখন আমি এটা গরম করতেছি, গরম করে এখন নাস্তাটা করে নিব। আর ওই যে কত থালা বাসন ধুইছি, আজকে ঘুম থেকে উঠছি 5টার সময়, উঠে ম্যাডামের স্কুলের জন্য 2 ফ্লাক্স চা বানাইছি। আইসা দেখি রান্নাঘরে দুনিয়া থালা বাসন, এগুলো ধুইছি। তারপরে এই যে আমার ম্যাডামের স্কুলের অনুষ্ঠান মনে হয়, কবে জানি না আমি। তো এই যে দেখেন গাহুয়ার ফ্লাক্স, তারপরে হইছে এই যে 4 কাপ, এগুলো বের করে রাখছে আমার ম্যাডাম, মানে আগে থেকে রেডি করে রাখছে, স্কুলের অনুষ্ঠান জানি কবে। তো এগুলা সব আবার ধুয়া দিতে হবে, গাহুয়া তারপরে চা এগুলো বানাই দিতে হবে বাসার থেকে। এখনও বলে নাই, যেদিন হবে অনুষ্ঠান সেদিন আগেই আর কি বলবে আমাকে, আগের দিন। তো সকাল থেকে সব বাড়ি কাজ করছি। আর এই যে এই পলিথিনে দেখেন ওই কম্বল, ওরা যে ব্যবহার করে ওই কম্বল, এগুলো ম্যাডাম পলিথিনে রাখতে বলছে। মেশিনে ধুই নাই, এবার বাইরে নিয়ে যাবে ধোয়ার জন্য, এর জন্য পলিথিনে রাখছে। আর নতুন কম্বল কিনা নিয়ে আসছে, শীত পড়ে গেছে তো মোটা মোটা কম্বল কিনা নিয়ে আসছে। এই পাতলাগুলাতে ওদের এসি চাললে ঠান্ডা লাগে, এর জন্য পাতলাগুলাতে হয় না, এর জন্য মোটা মোটা 2টা কিনা নিয়ে আসছে কম্বল। আর এই যে দেখেন চায়ের কাপ, 1 টাইম ইউজ, এগুলা হচ্ছে কিনা রাইখা দিছে। তো স্কুল অনুষ্ঠান যেদিন, ওই দিন আর কি চা বানাই দিব, গাহুয়া বানাই দিব, ওই দিন নেওয়া যাবে সাথে। তো এখন একটু নাস্তা করি, জিরাবো, জিরাই আবার দুপুরে রান্না বাড়া আছে, দুপুরের কাজ আছে, সেগুলো করতে হবে। আগে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব, কারণ আমার শরীরটা অনেক বেশি দুর্বল লাগতেছে। আমি গতকালকে রাতে খাই নাই, খাওয়া দাওয়া কেন জানি ভালো লাগে না, এই জন্য খাওয়া দাওয়া মানে খাবার নিয়েছিলাম ঠিকই রুমে, কিন্তু খাওয়া হয় নাই, ওইভাবে আমি ঘুমাই গেছিলাম। আর ফয়সাল বৈশা রয়েছে রুমে, ড্রয়িং রুমে, ওরে ও এসি সাইডে বসে রয়েছে। বাহিরে অনেক রোদ উঠছে, মোটামুটি ভালোই রোদ। কাজকাম শেষ করে হাত মুখ ধুয়ে আসলাম। আল্লাহ, আজকে সৌদি আরবের খেপসা রান্না করতেছি। এই যে মাংস কষাইতে দিছি, মশলা দিয়ে দিব এখন। এখানে আছে হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হচ্ছে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর মুরগির হচ্ছে মিক্সড মশলা। তো দিয়া দিলাম, এখন আমি পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। আজকে মনে করেন যে ভাল লাগতেছে না রান্না করতে, এতক্ষণ বসে ছিলাম, কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। পরে ভাবলাম যে ক্যাপসা রান্না করি তাড়াতাড়ি করে, শরীরটা খারাপ লাগতেছে, অস্থির লাগতেছে। আল্লাহ আমাকে সুস্থ রাখো। ফয়সাল লাফাইতেছে খুশিতে। ফয়সাল, আজকে আমার মন খারাপ দেখে, আজকে ফয়সালও সকাল থেকে চুপচাপ ছিল। ফয়সাল দেখছে আমার মন খারাপ, বুঝে তো ও, আমি মানে সকাল থেকে চুপচাপ আছি। ফয়সালের সাথে আমি কথা বলি নাই, ওরে ডাকি নাই। প্রতিদিন তো আমি ফয়সাল ফয়সাল করে ডাকি, আজকে আমি ডাকি নাই, চুপচাপ আমি বসেছিলাম। তো ফয়সালে বুঝতে পারছে যে আমার মন খারাপ, একবার আমার দিকে তাকায়,
আবার ফয়সাল মনে করেন যে নিচের দিকে তাকে এরকম করে। অনেকক্ষণ আমার মুখের দিকে তাকাইছিল, আমি যখন ড্রয়িং রুমে বসে আছি ও আমার দেখে আমার মুখের দিকে তাকাই রয়েছে। পরে দেখে অনেক ফয়সাল তো এই আমি মাঝে মাঝে ক্যামেরা সরাই নেই, কারণ হচ্ছে ফয়সাল তো বুঝেন না, ও মনে করেন যে ও অত মানে ওর জ্ঞান বুদ্ধি নাই তো, বুঝেন না। এজন্য ও কী করে মাঝে মাঝে ওই যে ধরেন একটু আগে গেঞ্জি উঠাইয়া পেট চুলকাইতেছিল, এর জন্য আমি ক্যামেরা সামনে সরাই রাখছি, ঠিক আছে। তা আমি তো এখানে অনেক দিন ধরে থাকি, আমি বুঝি ওর বিষয়টা, এগুলো আমি মনে করেন যে ওরা শিখাই দেই। হয়তো বা ক্যামেরার সামনে একটা এরকম হচ্ছে হইলে পরে অনেকে অনেক ধরনের কথা বলবে, ঠিক আছে। এই জন্য ও যখন দেখি যে ওর হাত পা লাড়তেছে মানে তখন আমি কি করে ক্যামেরা ছড়াই ফেলে, আমি জানি ও কি করবে, বুঝে না। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমি যখন এখানে প্রথম আসছিলাম না, তো ফয়সাল তো অনেক ছোট ছিল, তা আমার কাজকে অনেক ডিস্টার্ব করতো ফয়সাল। সবজি টবজি কাইটে রাখলেও কি করতো কি পিছন দেয় সবজির প্লেট নিয়ে উঠানে গিয়া ফেক্কা ফালাই দিত, এগুলা করতো, ঠিক আছে। তা আমি রাগ কইরা খালি তখন কইতাম কি, আল্লাহ যে আমি যে কোন জায়গায় পড়ছি, পাগল ছাগল নিয়ে আমি জ্বালায় মরলাম, মানে আমি এগুলো আর কি বলতাম, ঠিক আছে। তখন নতুন আসছি, ওদের সাথে ওরকম অ্যাডজাস্ট করে নিতে পারি নাই, কারণ ফয়সাল অনেক বেশি শয়তানি করতো, ও তো আরো বেশি করতো। তো আমি এগুলা বলতাম যে পাগল ছাগলের পাল্লায় পইরা আমার জীবনটা শেষ, কই যায় পড়লাম। আর এই যে ফয়সাল যে চিল্লাচিল্লি করে না, শব্দ করে, এগুলো আমি মানে নিতে পারতাম না। আমি কইতাম যে আমার যে হচ্ছে মাথাটারে একবারে করে ফেললো ফয়সালে, চিল্লাই এরকম করতাম। কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এখন যদি ফয়সালে না চিল্লাচিল্লি করে তাহলে ভাল লাগে না, ওই জন্য হাসতেছে, ও বুঝতেছে ওরে নিয়ে কি জানি কইতাছি। ফয়সাল ও ফয়সাল কি বলতেছি, ফয়সাল কি বলতেছি, কি বলতেছি। এই যে সালাম, সবাই সালাম, হাতের সাথে হাত মিলাই সালাম দিল। মুরগির মাংস ভাজবো এখন তেলের মধ্যে। এই যে রান্না শেষ, সৌদি আরবের খ্যাপসা, সাদা খ্যাপসাও আছে হলুদও আছে, তো আমি হলুদ কালারটা রান্না করলাম, আরেকদিন সাদারও রান্না করবো না। তো অনেকক্ষণ দমে বসে রাখছিলাম, হয়ে গেছে মনে হয়, একটু উল্টায় দেই চালগুলা, ভাতগুলা দেখি যে কি অবস্থায় আছে। তো মাংসগুলো উঠাই নেই। হয়ে গেছে দেখছেন, হয়ে গেছে একবারে ঝরঝরা হয়ে গেছে। এখন নামাইয়া হটপটে বাইরে রাখি। আর এই যে খিরে ফয়সাল, ও ফয়সাল, এই যে আমি মুখে বরফ দিলাম তো ওর জন্য মুখে পানি মুছি নাই। আর ওই যে আমার রান্না, এই যে আমি, ওই যে আমার রান্না, আর ওই যে ফয়সাল। তো বাইরে নেই হটপটে হয়ে তো গেছি।
দেখেন কেমন হয়েছে রান্না, কমেন্ট করবেন সবাই। সুন্দর হয়েছে না? কমেন্ট করবেন কিন্তু কেমন হয়েছে রান্না। তো রান্না বান্না শেষ, এখন আমি আর ফয়সাল গিয়ার বসে থাকবো ম্যাডামদের অপেক্ষায়। মাশাআল্লাহ। আজকে চুলে তেল দিতে হবে, চুলের অবস্থা দেখেন। আজকে তেল দিব চুলে, শুধু একটু চান্দিতে তেল দিয়েছি, চুলের অবস্থা খারাপ তো শুধু একটু চান্দিতে তেল নিছি। মানে মাথা ব্যথা করতেছিল অনেক, এজন্য খালি একটু এখানে তেল নিছি। আজকে পুরা চুলের গোড়ায় গোড়ায় ইচ্ছা মতো তেল নিব, কারণ সপ্তাহে 2 বার আমি চুলে শ্যাম্পু করি আর কন্ডিশনার দেই, হেয়ার প্যাক দেই। তো আজকে আমি চুলে হচ্ছে দিব, তেল দিয়ে রেখে দিব, হয়তো আগামীকাল হেয়ার প্যাক দিব একটা, আর হচ্ছে তেজপাতার পানি দিব। তাইলে মনে করেন যে আমার সপ্তাহে 2 বার এগুলাই করি। মানে অনেক গরম, সবসময় চুল এমনি বাইন্ধা রাখতে হয়। আমার চুল পাইকা গেছে গা, বুঝছেন? এই ওমানের গরমে আর পানিতে চুল পাইকা গেল গা, মানুষে বুড়ি করবো পরে।